ত্রিপুরা রাজ্যের রেলপথের স্বরূপ বদলে যাচ্ছে। ঐতিহ্য ও বিকাশের মেলবন্ধনে তৈরি হচ্ছে বিকশিত ভারতের অমৃত ভারত রেল স্টেশন। সোমবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 41,000 কোটি টাকা ব্যয়ে আগরতলা রেল স্টেশন সহ দেশের 553টি রেল স্টেশন ও 1500-রও বেশি রোড ওভারব্রিজ আন্ডারপাস পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং গোমতীনগর রেল স্টেশনের শুভারম্ভ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। पूरा करने के लिए दिन रात एक कर देते हैं। यही संकल्प इस विकसित भारत विकसित रेलवे कार्यक्रम में दिख रहा है। मैं इस कार्यक्रम में देश भर से जुड़े सभी साथियों का अभिनंदन करता हूं। वहीं अत्याधुनिक सुविधाओं से युक्त स्वदेशी वंदे भारत और अमृत भारत ट्रेन आत्मनिर्भर भारत के सपने को साकार कर रही है। देश भर में स्टेशनों के सौंदर्यीकरण एवं आधुनिकीकरण का काम बड़े स्तर पर एक अभूतपूर्व गति से हो रहा है। यात्री सुविधाओं को बढ़ाने और रेलवे इंफ्रास्ट्रक्चर को विश्व स्तरीय करने के लिए 1300 से अधिक रेलवे स्टेशनों को अमृत स्टेशनों के रूप में पुनर्विकसित किया जा रहा है। অমৃত ভারত রেল স্টেশনের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে আগরতলা রেল স্টেশনের নাম। এই শুভ কর্মসূচির অংশ হিসেবে আগরতলা রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া এই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং এলাকার বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। এই রেল স্টেশনটি রাজ্যবাসীর জন্য আগামী দিনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় বসে আমরা কখনো ভাবিনি আগরতলা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস চালু হবে। ভাবনার অগোচরে ছিলেন আগরতলা স্টেশন থেকে কখনো 17 থেকে 18টি এক্সপ্রেস ট্রেন বিভিন্ন প্রদেশে যাবে, কিন্তু সেটাই বর্তমান সময় হয়েছে। এখন আর আগরতলা থেকে গুয়াহাটি বা কলকাতায় হয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় না। আগরতলা স্টেশন থেকে সরাসরি এখন মণিপুরের ট্রেন চালু হয়েছে। বিভিন্ন প্রদেশে যাওয়া যায় এখন আগরতলা স্টেশন থেকে। আর এই গ্যারেন্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন শুধুমাত্র গ্যারেন্টি নয়, গ্যারেন্টি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, উত্তর পূর্বাঞ্চলকে উন্নত না করতে পারলে ভারতবর্ষের উন্নতি কোনো সময় সম্ভব নয়। তাই তিনি অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন, ত্রিপুরাতে 3টি স্টেশন আধুনিকীকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যকে বরাদ্দ দিয়েছিলেন 96.60 কোটি টাকা। সেই টাকা দিয়ে ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর স্টেশনের আধুনিকীকরণের কাজ হয়েছে। এরই দ্বিতীয় পর্যায়ে 554টি রেল স্টেশন আধুনিকীকরণ করা হবে গোটা ভারতবর্ষে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে সোমবার 26শে ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্যায়ে এই কাজে ত্রিপুরার 60টি স্টেশন আধুনিকীকরণ করা হবে। এতে 10.369 কোটি টাকা বরাদ্দ রয়েছে। আর শুধুমাত্র আগরতলা স্টেশনকে আধুনিকীকরণের জন্য 48 কোটি টাকা খরচ করা হবে। আগামী দিনে বিশ্বমানের রেল স্টেশন হতে যাচ্ছে আগরতলা রেল স্টেশন। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিনিয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে বিভিন্ন ধরনের উপহার দিচ্ছেন। এখন আমাদের এমনই অভ্যাস হয়ে গেছে, এর পরবর্তী সময়ে তিনি কি দিচ্ছেন সেদিকে আমরা তাকিয়ে থাকি। প্রকৃতপক্ষে মানুষের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি ক্ষমতায় আসার আগে উত্তর পূর্বাঞ্চল ছিল অবহেলিত, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে উত্তর পূর্বাঞ্চলের চেহারা পাল্টে গেছে। প্রধানমন্ত্রীর কারণে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ, ইন্টারনেট যোগাযোগ সবকিছুতে ব্যাপক উন্নয়ন এসেছে উত্তর পূর্বাঞ্চলে। ত্রিপুরার লোকজন এই উন্নতি এখন সম্মুখ দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এখন জলপথেও যুক্ত। ইতিমধ্যে বাংলাদেশ থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক রেল যোগাযোগের ট্রায়াল রান হয়েছে। ত্রিপুরার ভবিষ্যৎকে উজ্জ্বল করার পথ প্রশস্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সাবরুমের মৈত্রী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলে ত্রিপুরার চেহারা আরও পাল্টে যাবে। সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের একটা বিশাল সম্ভাবনাময় করিডোর হবে ত্রিপুরা। তাই এক কথা বলা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই উন্নয়ন। মানুষের উন্নয়ন ছাড়া তিনি কিছুই বোঝে না। প্রধানমন্ত্রী নির্দেশিত পথে রাজ্য সরকার ও রাজ্যের উন্নয়ন ছাড়া অন্য কিছু চিন্তা করে না। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে আজকের দিনে তিনি সেটা দেশ গঠনের কাজে লাগাচ্ছেন। আর তার জন্য তিনি সাফল্য পাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে ভারতের দায়িত্বভার নিয়ে নরেন্দ্র মোদী আজকের দিনে রুগ্ন ভারতকে এক শক্তিশালী দেশে পরিণত করেছেন।
G20 সম্মেলনেই তার প্রমাণ। তিনি ভারতবর্ষের হৃদগৌরব ফিরিয়ে এনেছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা স্টেশনকে আধুনিকীকরণের কাজের ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ স্থাপিত হলো। আগামী দিনে আগরতলা স্টেশন আরও অনেক দূর এগিয়ে যাবে। আমি তো গর্বের সঙ্গে বলি, আনন্দের সঙ্গে বলি, আগামী দিন যদি আমাদের রাজ্যে কোনো ছেলে মেয়ের বিয়ে হয়, তারা মার্কেটিং কলকাতা, দিল্লি, বোম্বেতে গিয়েও মার্কেটিং দরকার সুযোগ পাবে এই ট্রেনের মাধ্যমে। পড়াশোনা থেকে প্রত্যেকটা বিষয়ে এই বাংলাদেশের ভেতরের যে ট্রেন, এটা আমাদের শুধু ত্রিপুরা রাজ্য নয়, উত্তর পূর্ব ভারতের জন্য গেম চেঞ্জার হিসেবে প্রতিফলিত হবে। 2014 আগে যে জন্য উত্তর পূর্ব ভারত দেখেছি অনেকটা পরিবর্তন হয়েছে। রোড কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, ওয়াটার ওয়েজ কানেক্টিভিটি। গত কয়েকদিন আগে আমরা আমাদের রাজ্য মাননীয় প্রধানমন্ত্রীজি কয়েকদিন আগে আমাদের সংস্কৃত ইউনিভার্সিটির উদ্বোধন করেছেন। 100 কোটি টাকার উপরে ব্যয়ে সেটাকে ভবনের উদ্বোধন হয়েছে। পাশাপাশি আমাদের এমবিবি ইউনিভার্সিটিতে 20 কোটি টাকার ভূমি পূজন হয়েছে। আমাদের টাকার জলা জম্পু জলার যে নবোদয় বিদ্যালয় 43 কোটি টাকা ব্যয়ে ভবনের উদ্ঘাটন মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। তাছাড়া গত কয়েকদিন আগে আমরা ত্রিপুরা রাজ্যের যারা বিরোধীরা তৎকালীন সময় কটাক্ষ করেছেন সোনামুড়াতে জেটি হবে না, আমরা জেটির উদ্ঘাটন সেদিন আমরা সোনামুড়াতে আমাদের গোমতী নদীতে আমরা জেটির শুভারম্ভ আমরা লক্ষ্য করেছি। আমরা গতকালকে আরেকটা ইতিহাসের সাক্ষী ছিলাম। দেশের প্রধানমন্ত্রী রাজকোটে দাঁড়িয়ে গত 10 দিনের মধ্যে ভারতবর্ষে 7টা এইমস হসপিটালের উদ্ঘাটন করা হয়েছে। 10 দিনের মধ্যে 7খানা এইমস হসপিটাল। 2014 পর্যন্ত ভারতবর্ষে 7টা এইমস, আর 2014 থেকে 2024-এর 25 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষে 25খানা এইমস তৈরি করা হয়েছে। মানে এবং আরো একটা জানকারি আপনাদেরকে আমি দিচ্ছি, গত 10 বছরে দেশের প্রধানমন্ত্রী 55 বছর যারা দেশ শাসন করেছিলেন, হাজারো হাজারো প্রজেক্ট তারা ঘোষণা করেছেন, শিলান্যাস করেছেন। হাজারো প্রজেক্ট আছে, তারা সেগুলিকে উদ্ঘাটন করতে পারেননি। গত 10 বছরের মধ্যে দেশের প্রধানমন্ত্রী কংগ্রেসের শাসনের এমন 400 প্রজেক্টকে মাননীয় প্রধানমন্ত্রীজি উদ্ঘাটন করেছেন, নির্মাণ করেছেন। তার মধ্যে রেলওয়ের একটা প্রজেক্ট হচ্ছে সিমলার প্রদেশের, আমাদের হিমাচল প্রদেশের উন্নয়ন একটা জায়গা রয়েছে। 1974 সালে সেই জায়গায় রেলওয়ের একটা প্ল্যাটফর্মে রেলওয়ের একটা স্টেশনের জন্য রেলের বাজেটে ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই জায়গায় শিলান্যাস হয়েছে, নির্মাণ হয়নি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি সেই জায়গায় গত 2022-এ সেই উন্নয়ন যে রেলওয়ে স্টেশন সেটাকে তৈরি করেছেন এবং জনতার জন্য সেটা উৎসর্গ করেছেন। আমাদের প্রধানমন্ত্রীর সংকল্প হচ্ছে যেই প্রজেক্টের উনি পরিকল্পনা যিনি ভূমি পূজন করবেন, শিলান্যাস করবেন, সেটা তিনি উদ্বোধন করেন। গত আগস্ট মাসে 2023-এর আগস্ট মাসে 554টা রেলওয়ে স্টেশনের নতুন ভাবে আধুনিকীকরণ, এসকেলেটর দেওয়া, নতুন ভাবে তৈরি করার জন্য তিনি সেদিন ভূমি পূজন করেছিলেন। আজকে প্রথম পেজের উদ্বোধন হয়েছে। মাত্র 7-8 মাসের মধ্যে এত বেশি কাজ দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্ভব হয়েছে। আমরা নতুন ভারতে রয়েছি। আমাদের এই নতুন ভারত 2047 সালে আমাদের স্বপ্ন, প্রধানমন্ত্রীজির স্বপ্ন, আমাদের প্রত্যেককে নিয়ে ভারতবর্ষে দুনিয়ার সবচাইতে বিকশিত রাষ্ট্র, সমৃদ্ধশালী রাষ্ট্র নির্মাণ করা। সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। वहीं अत्याधुनिक सुविधाओं से युक्त स्वदेशी वंदे भारत और अमृत भारत ट्रेन आत्मनिर्भर भारत के सपने को साकार कर रही है। देश भर में स्टेशनों के सौंदर्यीकरण एवं आधुनिकीकरण का काम बड़े स्तर पर एक अभूतपूर्व गति से हो रहा है। यात्री सुविधाओं को बढ़ाने और रेलवे इंफ्रास्ट्रक्चर को विश्व स्तरीय करने के लिए 1300 से अधिक रेलवे स्टेशनों को अमृत स्टेशनों के रूप में
पुनर्विकसित किया जा रहा है। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এদিন জানিয়েছেন, রেল মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগরতলা স্টেশনের ডাবল রেল লাইন স্থাপনের কাজ প্রায় শেষ। বন্দে ভারত এক্সপ্রেসের জন্য ইলেকট্রিফিকেশনের কাজ চলছে, খুব শীঘ্রই এই কাজও শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে রাজ্যের এমবিবি ইন্টারন্যাশনাল বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিষেবা দেবার জন্য প্রস্তুত। আন্তর্জাতিক এমবিবি বিমানবন্দরের নাম এখন উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যে ছড়িয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলের সব থেকে সুন্দর বিমানবন্দর হয়েছে এমবিবি বিমানবন্দর। এখন থেকে এই মুহূর্তে চালু হয়েছে 22 থেকে 25টি উড়ান। শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরের সাথে এমবিবি বিমানবন্দরের মধ্যে উড়ান শুরু হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।